আমি তোমাদের আমার কিছু মনের কথা বললাম। এর কাছ থেকে ছেলেকে আলাদা করে নিচ্ছে। আটা সাবধানে আসো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বর গেল ডিউটি আর এখন বাজে দুপুর 12টা। আর এখন আমি একটু সবজি বানিয়ে নিচ্ছি। আর আজকে হবে চিকেন। দুপুরে ভাতের সাথে চিকেন এনে দিয়েছে বর, তাই আজকে অনেক দিন পরে চিকেনটা হচ্ছে। এতদিন শরীরটা ভালো ছিল না, এখন শরীরটা একটু ঠিক আছে, তাই ওই বললো যে একটু চিকেন আনি, তাহলে চিকেন খাও। বেশ ঠিক আছে, তাহলে আনো। তো এখন সবজি টবজি সব বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিচ্ছিলাম। চলো তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করি। তো আমরা মেয়েরা শ্বশুরবাড়ি আসি, ঠিক আছে, আমাদের মা বাবারা অনেক কষ্ট করে আমাদের মানুষ করে। যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করো তারা তো জানো যে কতটা কষ্ট করে বাবা মারা আমাদেরকে মানুষ করে। হ্যাঁ, এত বড় করে অন্যের বাড়িতে পাঠাই, অনেক কষ্টের। আর এই কষ্টটা একমাত্র মেয়েরাই জানে, মেয়েরাই ফিল করতে পারে। ছেলেরা কখনোই পারবে না এই জিনিসটা ফিল করতে। আর আমরা মেয়েরা যখন আমরা শ্বশুরবাড়ি যাই, প্রিয় মানুষটার হাত ধরে, আমাদের চোখ ভর্তি স্বপ্ন থাকে আর মন ভরে ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আমাদের একটা খুব সুন্দর স্বপ্ন থাকে বলতে গেলে। আর কিছু কিছু শ্বশুরবাড়ি আছে, আমার অভিজ্ঞতা থেকেই বলছি আমি। তো কিছু কিছু শ্বশুরবাড়ির মানুষরা আছে যে তারা ভাবে কি ঘরের বউরা তাদের সংসারটা ভেঙে দিতে এসেছে। শাশুড়ির কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিতে এসেছে আর তার সংসারটা ভেঙে দিতে এসেছে। একটা মেয়ে কি কোনো সময় এইটা ভেবে আসে? সেও চায় যে একটা সুন্দরভাবে সংসার করবে, সবার সাথে মিলেমিশে থাকবে। হ্যাঁ, সে কখনোই এগুলো চাইবে না। আমার কথাটা শুনে যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর যেটা বাস্তব সেটাই আমি বললাম, জানি না। আর আমার সাথে এরকম কিছু ঘটেনি, যদিও আমার শ্বশুর বাড়িতে সেরকম কেউই নেই আমার শাশুড়ি মা ছাড়া। উনি খুবই ভালো মানুষ, আমাকে অনেকটাই ভালোবাসে। এটা আমার অভিজ্ঞতা থেকে কেন বলছি, আমি দেখেছি, আমি আশেপাশে দেখেছি। তারপর আমার বান্ধবীদের মানে শ্বশুরবাড়ির গল্প শুনেছি, তারা বলেছে। হ্যাঁ, ওই জন্যেই বললাম। তো এইরকম আমার খুব খারাপ লাগে, প্রত্যেকটা মেয়েরই খারাপ লাগে এই জিনিসগুলো, যেসব শ্বশুর বাড়ির লোকেরা এরকম হয়। সত্যি তাদের কপালটা খুবই খারাপ। আর এটা না পরের দিনকার ভিডিও, সেই দিন আর ভিডিও শ্যুট করতে পারিনি। এটা পরের দিন সকালের। এই যে বয়ামটা মুছছি না, এতে কিছু বিস্কিটগুলো ভরে রাখবো। কালকে কি হয়েছিল জানো? কালকে আবার ছোটো ডাব্বাটাতে যে নিমকিগুলো দেখতে পাচ্ছ, এই নিমকিগুলো এখন বড় ডাব্বাটাই ভেঙে দেবো। 3-4 দিন ধরে এই নিমকির প্যাকেট আর এই চানাচুরের প্যাকেট এগুলো সব এরকমভাবেই পড়েছিল। নিমকির প্যাকেটটা কেটে আমি অল্প নিমকি এই ছোটো ডাব্বাটার মধ্যে রেখেছিলাম। একজন বাড়ি এসেছিলো আমাদের বাড়ি বেড়াতে, ওনাকে দিয়েছিলাম খেতে, ওই জন্য ওটা কেটে রেখেছিলাম। আর এখন ওইটা অন্য ডাব্বাতে আবার ভরে দিলাম, বড় না হলে জায়গা হতো না ছোটো ডাব্বায়। চানাচুরটাও এখন ভরে নিচ্ছি ছোটো ছোটো ডাব্বার মধ্যে। একটা ফুল হয়ে গেছে আর একটা এরকম হাফ হয়ে আছে। এটা আগে শেষ করব, তারপর ওটা শেষ করব। বরের সাথে গল্প করতে করতে এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর ঘুম থেকেও অনেকটা বেলা করেই উঠেছি। তো যাই এখন ভাতটা চাপিয়ে নেব। এই যে আমার
ছোট্ট দেখতে হাঁড়ি, এই হাঁড়িটার মধ্যেই আমি ভাত রান্না করি। রান্না বান্না করার পর, খাওয়া দাওয়ার পর দুপুরে টান্না একটা ঘুম নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন রাত 8টা। হঠাৎ করেই দেখি কে ডাকছে নাম ধরে। তারপর দেখি যে তোমাদের দাদাভাই এসেছে বিরিয়ানি নিয়ে। আমাকে বলেছিল যে বিরিয়ানি নিয়ে আসবে। তারপর আমি ওকে বলেছিলাম যে না, আজকে এনো না, অন্য দিন আনবি, দুজনে একসাথে খাবো মজা করে। তো চাউমিন খেতে ইচ্ছা করছে, তো রাতে একটু চাউমিন খাবো। তারপর দেখছি না, হঠাৎ করে নিয়ে চলে এসেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।